এসআইআর এর মধ্য দিয়ে প্রায় 50 লাখ বৈধ বাঙালির নাম বাদের চক্রান্তের প্রতিবাদে প্রবল ঝড় বৃষ্টি দুর্যোগ উপেক্ষা করেও কলকাতার নন্দন চত্বরে রানু ছায়া মঞ্চে অবস্থান বিক্ষোভ ও অনশনের মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচি করলেন বাংলা পক্ষ। উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায়, মোহাম্মদ মহসিন, হুমায়ুন মোল্লা, লীনা রায়, ঋত্বিকা ব্যানার্জি, প্রীতি মিত্র, সৌমদীপ সামন্ত, কাকলি মজুমদার, রাজা বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি সহ আরো অনেকে। বক্তব্যে তারা গর্জে ওঠেন। প্রধানমন্ত্রী যেমন পোশাক দেখে মানুষ শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি, তারা ভিন রাজ্যের বহিরাগতদের সংগঠিত যে শক্তি, শিল্পাঞ্চলে শহরাঞ্চলে অবৈধভাবে দুই রাজ্যে ভোটার কার্ড রেখে 6 নম্বর ফর্মের মাধ্যমে লক্ষ লক্ষ শেষ মুহূর্তে ঢুকিয়ে এবং লজ্জার কথা বাঙালি জাতির মধ্যে একটি রাজাকার মির্জাফর বিভীষণ শ্রেণী, এই দুইয়ের মাধ্যমে তারা বাংলার ভোটের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়, অর্থাৎ বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালি জাতিকে আবার পরাধীন করতে চায়। এবং ভোটাধিকার কেড়ে নেওয়া মানে নাগরিক অধিকার কেড়ে নেওয়া, কারণ সেই ভোট দিতে পারে যে নাগরিক, অর্থাৎ যে ভোট দিতে দেওয়া হচ্ছে না, প্রকারান্তরে আসলে তাকে বেনাগরিক বলা হচ্ছে। এবং বেনাগরিক মাথায় রাখবেন, জমি ওন করতে পারে না, নিশ্চয়ই সরকারি পরিষেবা নিতে পারে না, সেটা হাসপাতাল হোক, যদি স্ট্রোক হয় নিশ্চয়ই সন্তান প্রসব করতে পারে না সরকারি হাসপাতালে, নিশ্চয়ই রেশন পাবে না। অর্থাৎ বাঙালি জাতির মধ্যে 8 কোটি মানুষকে গণহত্যা করার, প্রতিটি মানবেতর একটি জায়গায় নিয়ে গিয়ে গণহত্যার দিকে ঠেলে দেওয়ার যে প্রকরণ প্রস্তুত, বাকি বাঙালিরা যদি মনে করেন যে আমি তো সেফ, তাহলে একটা কথাই বলবো, যখন বাঙালি জাতিকে টার্গেট করে ব্রাশ ফায়ার করা হচ্ছে, তখন কে লুটিয়ে পড়লো আর কাকে মিস করে গেল, এটা তোমার সঙ্গে তার কোনো তফাৎ ছিল না। ভাগ্য করে বেরিয়ে গেছো। কালকে যখন ব্রাশ ফায়ারটা একটু অন্যভাবে করবে, আরেকটি কাগজ আনবে, আরেকটি লিস্ট আনবে, আরেকবার মনে হবে আরেকবার খোলা হবে, আরেকবার এসআইআর, জেডআইআর, পিআইআর, ডিআইআর, কেআইআর যতগুলো বার করবে, তার একটাই যখন ফাঁসবে, তখন যাতে সেই দিনটা না আসে, সেই দিন আনার সাহস যেন দিল্লির না হয়, তার জন্য বাকি বাঙালিদের আজকে এই 8 কোটি বাঙালির সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে বলতে হবে আমরা এক, আমরা বাঙালি, আমরা ভারতের নাগরিক, আমরা দিল্লিকে ভয় পাই না, আমরা দিল্লিকে ভয় পাই না, আমরা একটা দিল্লিকে ভয় পাই না, আমরা 2.5 লাখ দিল্লিকে ভয় পাই না, আমরা অস্ত্রধারী দিল্লিকেও ভয় পাই না। আমরা শান্তির পক্ষে, আমরা সংবিধানের পক্ষে, আমরা 10 কোটি বাঙালি বাংলার মাটিতে শান্তি প্রতিষ্ঠার পক্ষে। প্রশ্ন হচ্ছে, দিল্লি শান্তি চায় কি, নাকি তারা বাংলার বিভিন্ন জায়গায় অশান্ত অবস্থা তৈরি করতে চায়? একটা কথা ভেবে দেখুন তো, লক্ষ লক্ষ বাঙালি, 8 কোটি মানুষ, এটা বিশ্ব লেভেলে একটা স্ক্যান্ডাল। অলরেডি এখন বিবিসি নিউজ করতে শুরু করে দিয়েছে। ভেবো না যে এই এবিপি আর এই রিপাবলিক আর এই TV9 দিয়ে বাঙালির সঙ্গে এই অত্যাচারের খবর তোমরা চেপে রাখতে পারবে, ভেবো না। বিবিসি জেনে গেছে, নিউ ইয়র্ক টাইমস জানবে, ডয়েশে ওয়েলে জানবে, সারা দুনিয়া জানবে, আমরা জানাবো, আমরা জানাবো। ঠিক আছে, এইভাবে সুভাষের জাতি ভারতবর্ষে ধ্বংস হবে না। আমরা এই ভোটে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি এবং তাদের যে আর্মসগুলো, যেগুলো নিয়মতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে কাজ করার কথা, সেই কমিশন এবং অন্যান্য সংস্থা যেভাবে বাঙালির শত্রু বিজেপির আর্মসে পরিণত হয়েছে, হস্ত, হাত, পা, চোখ, মাথা, জিভে পরিণত হয়েছে, বাংলা ও বাঙালির শত্রু বিজেপিকে ধ্বংস করা যেরকম দরকার, একই সঙ্গে হাত জোর করে প্রতিটি বাঙালিকে বলবো, প্রতিটি সন্ত্রস্ত বাঙালিকে বলবো, প্রতিটি মানসিক ভাবে বিপর্যস্ত বাঙালিকে বলবো, প্রতিটি আশাহত বাঙালিকে বলবো, আত্মহত্যার কথা ভাববেন না, আত্মহত্যার পথ বাঁচবেন না। আমাদের সংখ্যায় বাড়তে হবে, কমতে হবে না, আমাদের সংখ্যায় বাড়তে হবে।
শত্রুরা সংখ্যায় বাড়ছে, আমাদের সংখ্যায় বাড়তে হবে। আপনি নিজেকে একা মনে করবেন না। 200 জন এর বেশি বাঙালি আত্মহত্যা করেছে, অধিকাংশ হিন্দু বাঙালি, বাকিরা মুসলমান বাঙালি। 50 জন প্রায় রাজ্য সরকারি কর্মচারী যারা রাত দিন এক করে বিএলওর এইসবের কাজও করেছে, আর প্রায় 150 জনের 170 জন মতো সাধারণ বাঙালি। এটাই আসামে করা হয়েছিল, এক ঘটনা। সেখানেও ট্রাইব্যুনাল, সেখানেও তালিকা, সেখানেও কাগজ। ঠিক আছে, এর কোনো শেষ নেই। হিন্দু মুসলমান করে বাঙালির কোনো লাভ হয়নি, পশ্চিমবঙ্গের বাঙালির অন্তত লাভ হয়নি, পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির তো লাভই হয়নি। ঠিক আছে, নিজের লাভ বুঝুন, নিজের লাভ বুঝুন, এবং কেউ আত্মহত্যা করবেন না। হিন্দু হোক, মুসলমান হোক, কেউ আত্মহত্যা করবেন না। বাঙালি হোক